আমি র্যাব 2 এর অতিরিক্ত পুলিশ সুপার, অপস অফিসার এবং মিডিয়া অফিসার। আমরা র্যাব 2 এর আওতাধীন আমাদের যে এলাকা আছে, এই এলাকায় আমরা নিয়মিত টহল কার্যক্রম, রোবাস্ট পেট্রোলিং এবং চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে থাকি। তারই ধারাবাহিকতায় যেহেতু পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদ উপলক্ষে, ঈদকে সামনে রেখে আমরা এই কার্যক্রমটাকে আরো জোরদার করেছি। তো এই কার্যক্রমের অংশ হিসাবেই ইফতারের পরবর্তীতে দেখা যায় যে রাস্তাঘাট একটু ফাঁকা থাকে, তখন টানা পার্টি, ছিনতাই পার্টি, মলম পার্টি এরা রাস্তায় বিভিন্ন ধরনের আহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইতে পারে। সেই উপলক্ষে আমাদের এই যে ভিজিলেন্স এবং আমাদের যে রাস্তায় কার্যক্রম, এটা জনমনে একটা স্বস্তি ফেরানো এবং সাধারণ মানুষ যেন নিরাপদ বোধ করে। এবং কেনাকাটা বা শপিং মল কেন্দ্রিক, আমাদের প্রত্যেকটা শপিং মল কেন্দ্রিক আমাদের ডেপ্লয়মেন্ট আছে, আমাদের ডিএমপি প্লাস আমাদের র্যাব। আমরা বিভিন্ন বড় বড় শপিং মল গুলাতে এবং বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করতেছি। আমাদের এই মুহূর্তে 4টা চেকপোস্ট কার্যক্রম চলমান। তো আমরা চাই যে জনমনে নিরাপদ বোধ, এই ফিলটুকু আসুক যে হ্যাঁ, রাস্তায় আমাদের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন আমরা হব না। এর পাশাপাশি আমরা ডিএমপি সার্জেন্টকে নিয়ে যাদের মোটরসাইকেল বা অন্যান্য যে কার আছে, এই গাড়ির কাগজপত্র দেখে, কাগজপত্র ঠিক আছে কিনা এর যাচাই বাছাই করে সড়ক পরিবহন আইন নিয়ে ডিএমপির সার্জেন্ট যদি কাগজপত্র না থাকে বা কোনো ব্যত্যয় থাকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতেছে, মামলা দায়ের করতেছে। ধন্যবাদ। এখনো পর্যন্ত আমরা কয়েকটা কাগজপত্রের ব্যত্যয় পেয়েছি। অনেকেই, বেশিরভাগই হচ্ছে হেলমেট পরে নাই। হেলমেট পরার প্রতি একটা অনীহা কাজ করে আমাদের, এটা আমরা সবসময় বলি এবং সবসময় সচেতন করার চেষ্টা করি। এবং হেলমেট না পরাটাকে মানুষজন একটা মনে করে যে এটা সিলি একটা বিষয়, অথচ হেলমেটটা কিন্তু তার নিজের প্রয়োজনে পরা দরকার। তার নিজের সেফটি এবং সিকিউরিটির কথা চিন্তা করি এই আইনটা বা এই বিধিটা রাখা হয়েছে যে হেলমেট পরিধান করা বাধ্যতামূলক। তো অনেকে এই বিষয়টা ভালোভাবে নেয় না, যে তাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করেই কিন্তু আমরা তাদেরকে সচেতনতা করা, একটা পর্যায়ে গিয়ে তারা যদি না শুনে তখন মামলা দায়ের করা। আমাদের এটা একদম ঈদ পর্যন্ত এটা চলমান থাকবে। আমরা সারাদিন ব্যাপী, বিশেষ করে এই সন্ধ্যার পরে আমরা এই কার্যক্রমটা খুবই জোরদার করছি। এবং যেই রাস্তাগুলো কেন্দ্রিক শপিং এ সাধারণ নাগরিকগণ শপিং এ যাওয়ার জন্য চলাফেরা করেন, যেমন নিউ মার্কেট আছে, এই কেন্দ্রিক রাস্তা আছে, এই ধানমন্ডি 7 মসজিদ রোড কেন্দ্রিক, তারপরে আপনার মিরপুর রোড কেন্দ্রিক যে শপিং মল গুলো আছে, বসুন্ধরা শপিং সেন্টার আছে, প্রত্যেকটা মেইন রাস্তা কেন্দ্রিক আমাদের